আজকে আপনাদের সাথে সুন্দর একটা মেকআপ লুক শেয়ার করব। আমার এই শাড়িটা পরে একটা সুন্দর মেকআপ লুক করেছি আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? শ্রুতি ভুইয়া। আর আজকে আপনাদের সাথে গেট রেডি উইথ মি মেকআপ ভিডিও দুটোই আজকে শেয়ার করব। সো চলেন ভিডিওতে যাওয়া যাক। ফার্স্টে আমি চুলটাকে দুইটা ক্লিপের সাহায্যে বেঁধে নিচ্ছি, কারণ চুলগুলো খুবই এলোমেলো করে। তো আমি ফার্স্টে প্রাইমার দিয়ে নিচ্ছি। প্রাইমারের আগে কিন্তু আমি ময়শ্চারাইজার দিয়েছি। এখন আমি প্রাইমারটাকে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর আমি বেস মেকআপে চলে যাব। মেকআপ করতে করতে আজ কিছু কথা বলি। সবার ফার্স্টে তো আমি সাকিব খানকে নিয়ে কিছু কথা বলবো। সাকিব খান অপু বিশ্বাসকে ফার্স্টে বিয়ে করেছিল, তার ঘরে একটা বেবি হয়েছে, তারপর সে বুবলিকে বিয়ে করলো। কিন্তু কথা তো সেটা না। কথা হলো সাকিব খান কিছুদিন আগে বুবলির সাথে কিছু ছবি পোস্ট করেছে, আর তাই নিয়ে বাংলাদেশের সবাই তাকে নিয়ে ট্রল করছে, বা কেউ কেউ ওকে খুব ভালো বলছে, কেউ কেউ আবার তাকে নিয়ে ট্রল করছে। সাকিব খান কিন্তু চাইলে দুজনকে নিয়ে সংসার করতে পারতো, কিন্তু সে কাউকে নিয়ে সংসার করে নেয়। ফার্স্টে দুজনকে ডিভোর্স দেয়, আবার কিন্তু দুজনের কাছেই ফিরে আসে। একবার দেখা যায় যে বুবলির সাথে, একবার দেখা যায় যে অপু বিশ্বাসের সাথে। বিষয়টা সেটা না। বিষয়টা হলো সাকিব খান কিছুদিন আগে যখন বুবলিকে নিয়ে পোস্ট করলো, তখনই কিন্তু অপু বিশ্বাস চুপ করে গেল। কেন চুপ করে গেল? সে কিন্তু জানে সাকিব খান কিন্তু অপুকেও ভালোবাসে। আচ্ছা যাই হোক, ভালোবাসা তাদের মধ্যেই থাকুক। এখন কথা হলো ভাই, সাকিব খান কিন্তু চাইলে দুইজনকে নিয়ে সংসার করতে পারতো, কিন্তু সে করছে না। সে আজকে কিছুদিন অপুর সাথে, কালকে কিছুদিন বুবলির সাথে। যাই হোক, বুবলিকেও আমার পছন্দ, অপুকেও আমার পছন্দ, দুজনকেই আমার পছন্দ। আমার কথা হলো যে সে যদি দুজনকেই নিয়ে সংসার করে, এটা তো আরো ভালো কথা। তাছাড়া দুজনকে নিয়ে সংসার করার মতো অ্যাবিলিটি অবশ্যই সাকিব খানের আছে, কিন্তু সে তা না করে কিছুদিন বুবলিকে নিয়ে খেলে আর কিছুদিন অপুকে নিয়ে খেলে। এ কেমন খেলা ভাই? আমাকে একটু বোঝান তো। একজন পুরুষ চাইলে কিন্তু দুজন নারীকেই সুখে শান্তিতে রাখতে পারতো, দুজনের সাথেই সংসার করতে পারতো। যাই হোক, পুরুষ কেন জানি না দ্বিতীয় নারীকে সবচাইতে বেশি ভালোবাসে, আর দ্বিতীয় নারীকে সে সবচাইতে বেশি চায়। জানি না দ্বিতীয় নারী পুরুষের জীবনে সবচাইতে বেশি স্পেশাল হয়, আর দ্বিতীয় নারীকেই সবচাইতে বেশি পুরুষ ভালোবাসে। যাই হোক, এবার আসেন দেবের কাছে। দেব আর শুভশ্রীর কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখেছিলাম, আর সেখানে সবাই কিন্তু দেব আর শুভশ্রীকে দেখে খুব খুশি হয়েছে। যাই হোক, দেব আর শুভশ্রী এক হয়ে গেছে মানে এটা না আপনিও আপনার এক্সকে গিয়ে ফোন করবেন, মেসেজ দিবেন, তাকে আবার ফিরিয়ে আনবেন, এটা ভুলেও করবেন না। এটা দেব আর শুভশ্রী, কিন্তু আপনি দেব আর শুভশ্রী না। সে যদি এক্স যদি এতই ভালো হতো, সে এক্স হবে কেন? সে তো এক্স নাও হতে পারতো। যাই হোক, এক্স কে নিয়ে আমার মন্তব্য হলো এটাই যে এক্স কে কখনোই আপনি আর দ্বিতীয়বার ফিরিয়ে আনবেন না। যেই স্যাপ একবার ফেলে দিবেন, সেটা কখনোই আর মুখে নেবেন না। সুতরাং দেব আর শুভশ্রীর ব্যাপারটা খুবই ভিন্ন আর খুবই আলাদা। দেব আর শুভশ্রী তারা নায়ক নায়িকা, আর তারা একটা ব্র্যান্ড। সো আপনি কিন্তু ব্র্যান্ড না, সাধারণ পাবলিক। সুতরাং আপনি আপনার জায়গাতে ঠিক থাকবেন। সে যদি এক্সই হবে, সে কেন যে আবার ফিরে আসবে, তাই না? ফিরে আসার কোনো প্রশ্ন নাই। দেব আর শুভশ্রীকে দেখে আপনার এক্স কে কখনোই ফিরিয়ে নিয়ে আসবেন না, এটা ভুলেও করবেন না। এক্স কে থাকতে দিন। যাই হোক, আমার মেকআপ লুকটা মোটামুটি কমপ্লিট। এবার আসেন শাড়ি পরবো আর সুন্দর মতো আপনাদের সাথে একটু নাচা গানা করবো। আপনারা কিন্তু এর আগেই দেখেছেন আমার ভিডিওটা। সো চলেন এইবার একটু শাড়ি পরে আসি। শাড়িটা ছিল এই সুতি কটনের সুন্দর একটা শাড়ি। সো এটা আমি আগেও একবার পরেছি, আপনারা দেখেছেন। একবার না, একবারই পরেছি, আর এই তো এবার পরলাম, দেখতেই পাচ্ছেন। সো আমার মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা সবাই এভাবে মেকআপ লুকটা করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ, বাই।